ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকায় যাদের মনোনয়নপত্র স্থগিত হয়েছে তাদেরকে আগামী ২৩ আগস্টের মধ্যে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল করার আহ্বান জানিয়েছেন ডাকসুর রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে আগামী ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথাও জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। এর আগে বৃহস্পতিবার ডাকসু ও হল সংসদের প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এতে ভিপি পদে ৪৮ জন সহ ডাকসুতে ৪৬২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়া ১৮টি হল সংসদে ১১০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, ছাত্র সংগঠনগুলোর আজকের তৎপরতা সম্পর্কে কি খবর আছে আপনার কাছে? ছাত্র সংগঠনগুলোর তৎপরতার আগে যে বিষয়টি জরুরি সেটি হচ্ছে গতকালকে যে প্রাথমিক বা খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে বেশ কয়েকজন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত হয়নি বা প্রার্থীতে স্থগিত করা হয়েছে। সেগুলো করা হয়েছে মূলত তাদের যেই সমর্থক, তাদের যেই ওই ফর্মের মধ্যে মনোনয়নপত্রের মধ্যে যেসব তথ্য দেওয়ার কথা ছিল সেই তথ্যের মধ্যে যে কোনো ধরনের গরমিল ছিল সেই গরমিলের কারণে আসলে তাদের এই মনোনয়নপত্রগুলোকে স্থগিত ঘোষণা করা হয়েছে। কিন্তু তাদের অনেকেই আজকে ডাকসুতে আমরা প্রায় ৪০ জনের উপরে প্রার্থী পেয়েছি যাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তারা এখানে এসেছেন এবং নির্বাচন কমিশনারের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এসে তারা আবেদন করছেন এবং তাদের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো সংশোধন করে আবারও তারা তাদের যে প্রার্থিতা সেটি জমা দিচ্ছেন এবং এটি আবার বিচার বিবেচনা করে যাচাই বাছাই করে আগামী ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং এরপরেই প্রার্থী যারা হবেন ভিপি থেকে শুরু করে ডাকসু এবং হল সংসদে যারা প্রার্থী হয়েছেন বা হবেন যাদের চূড়ান্ত তালিকায় যাদের নাম আসবে তারা তাদের যেই আচরণবিধি অনুযায়ী ক্যাম্পেইন বা ভোট চাওয়া, শিক্ষার্থীদের কাছে ভোটারদের কাছে যাওয়া, প্রচারণা চালানো সেটির সুযোগ পাবেন। আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালানো ডাকসুকে কেন্দ্র করে বা ভোট চাওয়া এই ধরনের কোনো সুযোগ কোনো প্রার্থীর জন্য নেই। তবে বিভিন্ন প্যানেলের প্রার্থী যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা আজকে জুমার নামাজের পরে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় এমনিতেই শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন অথবা সৌজন্য সাক্ষাৎ করবেন বা কুশল বিনিময় করবেন এমনটি আমরা জানতে পেরেছি। সেটি জুমার নামাজের পরে বিভিন্ন হল ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সেটি হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।